হরে কৃষ্ণ। দেখো, অনেক সময় যখন কেউ মিথ্যা বলছে অথচ তুমি ঠিকটা জানো, কিন্তু তখন তোমার কত খারাপ লাগে যে এ আমারই মুখের সামনে মিথ্যে কথা বলছে। কিন্তু এখন খারাপেরই জয় জয়কার, আর সত্যকে প্রমাণ করতে হয়। তাই প্রার্থনার সময় মন্দিরে থাকা এটা জরুরি নয়, কিন্তু তোমার মনে ঈশ্বর থাকা এটা জরুরি। যে তোমার খুশির জন্যে জেনে শুনে হার মেনে নেয়, তাকে তুমি কোনো দিন জিততে পারবে না। সংসারে সব সম্পর্কতে লাভ নিতে যেও না, কোথাও কোথাও গুণের তারিফও করো। চেষ্টা করলে তুমি হাসি মুখ নিয়ে থাকতে পারো, কিন্তু সরল হওয়া খুব কঠিন। সেই জন্যে মানুষ এসব পথে আসতে চায় না। যত কপট ছাড়বে তবে তো সরল হবে। সংসারের মধ্যে যে জ্ঞান লুকিয়ে আছে তাকে জানা বিশেষ জরুরি, কারণ এখানে বাইরে একরকম আর ভেতরে আর একরকম, এ সবাই জানে। যতই সংসারের স্পষ্টতা তোমার মধ্যে বোধ আসবে, অতই তাড়াতাড়ি এর ওপর তুমি বিজয় পাবে। সংসারে ক্রমশ একলা সেই হয়ে যায় যে হৃদয় এবং বচন থেকে সত্যতাকে ধরে রাখে। সত্যতা সততা জীবনে না থাকলে তুমি কখনো সুস্থ জীবন পাবে না, উঁচু জীবন পাবে না, ঈশ্বরের সাধক হবে না। একটা অবস্থা এমন আসে যখন মানুষ সব কিছু ছাড়তে থাকে, তখন না কোনো অভিযোগ, না কোথাও যাওয়ার আগ্রহ, কিছুই থাকে না। তখন মনে এইরকম হয় যে কেউ কথা বললো তাও ঠিক, না বললেও ঠিক, অর্থাৎ তুমি কিছুই চাইছো না যেন। আসলে তখন বুঝে যাও যে এই দুনিয়ায় শুধুই মিথ্যা আর সুযোগ সন্ধানী। ঘোর অজ্ঞানী না হলে জ্ঞানীর সঙ্গ ভালো লাগবে না। আড়ম্বরে তো আগ্রহী ব্যক্তি অপরকে নিচু করতেই খুশি হয়, কারণ সে সবসময় আড়ম্বরই দেখাতে চাইছে। পয়সা যার কাছে নেই তার কোনো ইজ্জতও নেই, আর যার আছে সে কাউকে পরোয়া করে না। এই তো আমাদের এখন সংসার। তো ভাবো, কোনো দিকেই সুখ নেই, দুপক্ষেই। আজকাল সংসারে বিয়ের কিছুদিনের মধ্যেই তো চূড়ান্ত মনোমালিন্য দেখা যাচ্ছে। এতই অ্যাডজাস্টমেন্টের অভাব দেখা যাচ্ছে। মুখে বলছে তুমি আমার প্রিয়, কিন্তু ব্যবহারে ভিন্নতা। নিজের আপন থাকা সত্ত্বেও পরকীয়া বেড়ে গেছে। তখন কারুর নিজেকে ছোটই মনে হয় না, যে আমার সঙ্গ এরকম কেন। মন থেকে হেরে যাওয়া মানুষ কখনো জিততে পারে না। হরে কৃষ্ণ।